সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া এক হত্যাকাণ্ড নিয়ে যখন পুরো দেশ উত্তাল এবং সারা দেশে যখন চলছে এমন নৃশংসতার চরম প্রতিবাদ, ঠিক সে সময়েই ভারতভিত্তিক গণমাধ্যম এনডিটিভি সাংবাদিকতার সকল নীতিকে মাটিচাপা দিয়ে প্রকাশ করেছে এক মিথ্যা ও বিদ্বেষমূলক প্রতিবেদন। যে প্রতিবেদনে ব্যবসায়ী সোহাগকে একজন হিন্দু ধর্মাবলম্বী বলে দাবি করা হয়, পাশাপাশি এই হত্যাকাণ্ডকে সংখ্যালঘু নির্যাতনের নজির হিসেবেও উপস্থাপন করে গণমাধ্যমটি। তাদের প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম অনুবাদ করলে দাঁড়ায়, মিডফোর্ডে হিন্দু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা এবং মরদেহের ওপর নৃত্য। দেশজুড়ে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া। সেই প্রতিবেদনে আরও লেখা হয়, ঢাকার মিডফোর্ড হাসপাতালের কাছে রজনী ঘোষ লেনে একটি ব্যবসায়িক বিরোধের জেরে এক হিন্দু ব্যবসায়ীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভয়াবহ এই ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় কংক্রিটের বড় বড় টুকরো দিয়ে ওই ব্যবসায়ীকে হত্যা করা হচ্ছে, যার মৃত্যুর পর হামলাকারীরা তার মরদেহের ওপর নৃত্য করেছে। নিহত ব্যবসায়ীর নাম লালচাঁদ ওরফে সোহাগ। ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোববার দেশজুড়ে এক ব্যাপক অভিযান শুরু করেছে বাংলাদেশ সরকার। অন্তত 7 জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শুধু তাই নয়, প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, 2024 সালের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার 16 বছরের শাসনামলের পতনের পর থেকেই গণপিটুনির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গিয়েছে। ওই সময় ছাত্র সংগঠন স্টুডেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশন এসএডি এর নেতৃত্বে দেশজুড়ে একটি সহিংস আন্দোলন শুরু হয়, যা রাজনৈতিক অস্থিরতার জন্ম দেয়। সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেয়া হলেও ঘন ঘন এমন বর্বর গণপিটুনি এখন দেশের আইনের শাসন ও মানবাধিকারের জন্য এক গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। এনডিটিভির প্রকাশ করা এ ধরনের প্রতিবাদ নিয়ে সমালোচনা করছেন নানা মহল। বিশেষ করে এ ধরনের একটি গণমাধ্যম এমন বিভ্রান্তিমূলক শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা যেন পুরো ভারতীয় সাংবাদিকতাকেই প্রশ্নবিদ্ধ করে। শুধু তাই নয়, এ ধরনের গণমাধ্যম যেন ভারতের সাধারণ জনতার তথ্য প্রাপ্তির অধিকারকেও প্রশ্নবিদ্ধ করছে। সফল মাওলা, কালের কণ্ঠ।